সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ভাবলাম আজকে একটা ব্লগ বানানোই যাক, বাট আমার কাছে কোনো টপিক ছিল না। দেন ভাবলাম চলো একটা ছোট একটা রোড ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলো আজকে রোড ট্রিপের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বর্তমানে আমি রোড সাইডে চলে এসেছি। তো চলো এবারে যাওয়া যাক রোড ট্রিপে। আমার মোহনপুরের দিকে যাওয়ার রাস্তা এটা চলে গেছে সোজা তোমাদের মোহনপুরের দিকে। এই রোডটা চলে গেছে তোমাদের সোজা মোহনপুরের দিকে, অ্যান্ড এদিকে চলে গেছে বেগুনিয়া পুরুলিয়া রোড। তো আজকে আমরা এই দিকেই যাব। তো চলো সামনের দিকে যাওয়া যাক, কি কিছু দেখা যায় নাকি। তো গাইস, এদিকে আমি অনেক দিনের পরে এলাম, কারণ এদিকে আমার লাস্ট আসা ছিল ক্লাস 7-8 যখন আমি পড়তাম, তখন আমি এদিকে কোচিং করতে আসতাম। অ্যান্ড এদিকে অনেক দিন পরে এলাম। তো এইদিকে এই বাড়ি আরও কিছুই ছিল না, এখন দেখছি অনেক কিছু এদিকে হয়ে গেছে। এগুলো আগে পুরো ফাঁকা ছিল, এদিকে কিছুই ছিল না। এখন দেখছি ঘর বাড়ি হয়ে অনেক কিছু এদিকে হয়ে গেছে প্রায়। তো তোমাদেরকে আমি দেখাবো কোথায় আমি আগে টিউশনটা পড়তাম। তো এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে এই বাড়িটাতেই আমি আগে টিউশন পড়তাম, বাট এখন আমি এদিকে অনেকদিন ধরেই আসিনি। ওই যখন লাস্ট টিউশন পড়তাম ওই দিকেই, তখন এদিকে যাওয়া আসা হতো, অ্যান্ড দেন তারপর এদিকে আর যাওয়া আসা হয়নি। আজকে বেরালাম আমি প্রায় 7-8 লাস্ট এসেছিলাম। তো হচ্ছে তোমার 8, 9, 10, 11, 12, মিনিমাম 6-7 বছর পরে আমি আবার এদিকে আসছি। তো এই লোকেশনটা তোমরা হয়তো জানবে, এইখানে চড়ক হয়। এই পুকুরটার কাছে এইখানে চড়ক হয়, তোমাদেরকে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে। এই যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ, এইখানটায় চড়ক হয়, অ্যান্ড এখানে অনেক বড় মেলা বসে। যারা এসেছো তারা নিশ্চয়ই জায়গাটাকে চিনতে পারবে। তো আমি বর্তমান গাড়োরা পেরিয়ে চলে এসেছি, অ্যান্ড মিটিনিয়া বাঁধের দিকে যাচ্ছি। তো চলো দেখা যাক কতটা যাওয়া যায়। অ্যান্ড এটা আমি এখন মিটিনিয়া বাঁধে ঢুকছি। মিটিনিয়া বাঁধেও আগে অনেক কিছু ছিল না, বাট এখন দেখছি অনেক বাড়ি হয়ে গেছে, অ্যান্ড অনেকে দোকানও করেছে, স্টল ভাড়া নিয়েছে। বাট এগুলো আগে কিছুই ছিল না এদিকে। রাস্তার মাঝখানে কুকুরটা আইছে, ঘুমিয়েছে। তনুয়া বাঁধ, মিটিনিয়া বাঁধও পেরিয়ে চলে এলাম। তো আর একটু আগে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম আজকে আমি হয়তো ভিডিওটাই করতে পারবো না। দেন দেখলাম একটু রোদ বেরিয়েছে, অ্যান্ড ওয়েদারটাও একটু শুকনো হয়েছে। তো ভাবলাম চলো একটু ভিডিওটা বানানোই যাক, রোড ট্রিপ করে আসা যাক। এদিকে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, রাস্তার ধারে পুরো ফাঁকা, কিছুই নেই। এদিকে ইভিনিংয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া খুবই ভালো হবে এদিকে। এই দোকানটা মনে হয় বন্ধ হয়ে গেছে, কারণ এই দোকানটা আমি 2-3 মাস আগে এসেছিলাম, এই দোকানটা চলছিল। এটা একটা মানে এমনি সকালে ব্রেকফাস্টের জন্য এই দোকানটা করা হয়েছিল। মনে হয় এই দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। কিছুটা জিনিস একই আছে এদিকে, বাট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই ছিল ভেঙে গেছে।
তো আমি প্রায় অনেকটাই চলে এসেছি। এখন আমি প্রায় ময়ূরখোলা পৌঁছবো। এখন আর কিছুটা গেলেই আমি ময়ূরখোলাতে ঢুকে যাব। তো ময়ূরখোলাতেও আমি এসেছি। আমার আগে যখন আসতাম আমার লাস্ট যাওয়া ছিল ময়ূরখোলা পর্যন্ত, কারণ ময়ূরখোলাতে একজন ডাক্তারবাবু আসতেন, তো ওনার কাছে যাওয়া হতো। বাট তারপরে পরেই আর আসা হয় না। এখন যা কিছুই হয় সব স্ট্যান্ডের দিকেই হয়, মোহনপুরের দিকেই। বাজার কেন, পড়াশোনা কেন, সব কিছু এখন ওই স্ট্যান্ডের দিকেই হয়। তো এটা আমি এখন প্রপার ময়ূরখোলাতে ঢুকে গেলাম। অ্যান্ড এইখানে ময়ূরখোলাতে বড় করে বাসন্তী পুজো হয়, এখানে মেলাও বসে। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। মানে বাসন্তী ঠাকুরের মন্দির মনে হয় ওটা ছিল। এইখানে ডাক্তারবাবু বসতেন, এখানে আমি আসতাম, বাট এখন এদিকে আসাই হয় না। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এদিকে। আজকে ওয়েদারটা শুকনো হয়েছিল, তাই ভাবলাম চলো একটু ঘুরে আসাই যাক। স্ট্যান্ডের দিকে তো ডেইলি যাওয়া হচ্ছে, তো এইদিকে যাওয়া হয়নি, এদিকে থেকে একবার ঘুরে আসাই যাক। এই যে এটা হচ্ছে তোমার ময়ূরখোলা জুনিয়র হাই স্কুল। এটা ক্লাস 8 পর্যন্ত মনে হয়, ক্লাস 8 পর্যন্ত এখানে পড়ানো হয়। অনেকটা তো চলেই এসেছি, তো চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। এখন তো সেরকম বৃষ্টি আসার সম্ভাবনা নেই, হালকা করে রোদ বেরিয়েছে। আকাশটাও পরিষ্কার হয়েছে এখন, এই সেদিকে রোদ উঠেছে হালকা করে। তো চলো, বৃষ্টির তো কোনো ভয় নেই, দেখা যাক কত দূর যাওয়া যায়। বৃষ্টি এলে কোথাও একটা থেকে যাওয়া হবে, কোনো ব্যাপার না। বাট এদিকে এসে আমার খুবই ভালো লাগলো, কারণ এদিকের প্রাকৃতিক পরিবেশটা খুবই খোলামেলা এবং এদিকে তত ভিড় ভাড় নেই আর কি। খুবই সুন্দর জায়গা এদিকে। যদি তোমরা ফটো শ্যুট করতে চাও এদিকে আসতে পারো, এদিকে প্লেস খুবই ভালো আছে। অনেকটা চলে এলাম, এবারে সামনে কি পড়বে আমি নিজেও জানি না। ময়ূরখোলা তো পেরিয়ে চলে এসেছি, ময়ূরখোলার পরে কি পড়ে। অনেকটা চলে এলাম, এদিকে দেখতে পাচ্ছ পুরোটাই এদিকে চাষের জমি, পুরোটাই চাষ হয়েছে এদিকে। দুদিকে পুরোটাই চাষে একদম ভর্তি। এখন তো চাষের টাইম, এখন তো রোয়াও হয়ে গেছে, এখন মাঠ পুরো সবুজ চারদিকে। এটা কোথায় পৌঁছে গেলাম রে? এখানে কোনো সাইনবোর্ড তো দিতে পারছি না কোথায় পৌঁছেছি আমি, বাট দেখা যাক চলো। কোথায় পৌঁছেছি বোর্ড দেখলেই বোঝা যাবে। গোবরা, আচ্ছা এটা এখন গোবরা চক, এটা হচ্ছে গোবরা চক মোড়। এখানে কোথাও একটা পোস্টারে দেখলাম, এখানে লেখা আছে গোবরা চক মোড়, তো এটা গোবরা চক মোড়। আমি জানতাম না যেটাকে গোবরা চক মোড় বলে, আজকে জানতে পারলাম যেটাকে গোবরা চক মোড় বলে। এদিকে তো অনেক কিছু হয়েছে। এদিকে লাস্ট আমি এসেছিলাম ময়ূরখোলা পেরিয়ে, লাস্ট আমি এসেছিলাম মাধ্যমিক পরীক্ষা দিতে। আমাদের বেগুনি স্কুলে সেন্টার পড়েছিল, তো ওই টাইমেই এসেছিলাম। আর তখন কি এত ভালো করে রাস্তাঘাট দেখা হয়নি, জাস্ট গাড়িতে এসেছি,
পরীক্ষার টেনশন মাথায় গাড়িতে এসেছি, পরীক্ষা দিয়েছি, চলে গেছি। তখন রাস্তাটাকে তো ভালো করে দেখা হয়নি। আজকে রাস্তাটাকে ভালো করে দেখছি, কোথায় কি আছে না আছে। প্রায় অনেকটাই চলে এসেছি, মানে আমার বাড়ি থেকে আমি 3টা স্টপেজ পেরিয়ে চলে এসেছি। গারোডা, মিটিনিয়া আর এই গোবরা চক মোড়, 3টা পেরিয়ে চলে এসেছি আমি। এই যে এখানে মাইলস্টোনটা দেওয়া আছে পুরুলিয়া 3 কিমি, মানে আর এখান থেকে যদি আমি আর 3 কিমি যাই তাহলে আমি পৌঁছে যাব পুরুলিয়াতে। তো এতটা তো আমি যাওয়া সম্ভব নয়, আর চলেও যাব, বাট ঘুরে আসার সময় আমার অসুবিধা হবে, কারণ আমাকে আবার মোহনপুরের দিকেও যেতে হবে, একটু কাজ আছে আমার। তো ভেবেছিলাম আজকে গাড়িটা নিয়ে বেরাবো, বাট গাড়িটা নিয়ে বেরালে হয়তো তোমাদেরকে রাস্তার এতটা প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারতাম না, আর এতটা সুন্দর করেও তোমাদেরকে করতে পারতাম না। সবাই তাকাচ্ছে আমাকে, আমি ফার্স্ট টাইম এরকম রাস্তায় যেতে যেতে ব্লগ করছি, কোনোদিন তো করিনি এইরকম। তো আই থিঙ্ক এটা মনে হয় গোরসন্ডা বাজার সামনে দেখা যাচ্ছে, মনে তো হচ্ছে, বাট আমি জানিও না সেটাকে কি বলে। এদিকে আমার আর্ধেক জায়গায় জানা নেই। এটা কি সোনার তরী উৎসব ভবন? আই থিঙ্ক এটা কোনো লজই হবে এটা। কোথায় এটা? গোরসন্ডা বাজার, হ্যাঁ। তো আমি গোরসন্ডা বাজারে পৌঁছে গেছি আমি। না না, এদিকেও আমি একবার এসেছিলাম, ওই একজন ডাক্তারবাবু আমাদের রিলেটিভের মধ্যে, ওনার বাড়ি এইখানে। তো ওনার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ওই সময় এসেছিলাম। তবে ওই সময় আসা আর এখন আসা সম্পূর্ণ আলাদা। তখন কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আসা, যে কাজের জন্য এসেছি সেই কাজ করেছি, চলে গেছি। বাট এখন আমি জায়গাটাকে দেখতে এসেছি, যে জায়গাটা কেমন। সামনে যে বোর্ডটা দেওয়া আছে বেগুনিয়া, মানে এখান থেকে মনে হচ্ছে বেগুনিয়া শুরু হচ্ছে। এই যে সামনে বোর্ড দেওয়া আছে বেগুনিয়ার, আই থিঙ্ক এইখান থেকে বেগুনিয়া শুরু হচ্ছে। হ্যাঁ, সামনে বেগুনিয়া স্কুল আছে। সো পৃথিবীটাকে জানার কোনো শেষ নেই, দেখার কোনো শেষ নেই। বুঝতেই পারলাম না যে কখন আমি বেগুনিয়া চলে এলাম। বেগুনিয়া রাস্তার বলে সবাই নাকি অনেক, বাট আমি তো বুঝতেই পারলাম না যে কতটা চলে এলাম। এখনও তো মনে হচ্ছে অনেকটা গেলে আরও ভালো হতো, বাট আমি যাব না এত দূরে। এই লাস্ট আমি এদিকে এসেছিলাম, অনেকদিন পর এই স্কুলটাকে দেখছি। এখানে বেগুনিয়া প্রাথমিক বিদ্যালয় অ্যান্ড বেগুনিয়া হাই স্কুল দুটোই পুরো সামনাসামনি, রাস্তার এপাশে ওপাশে। কাছেই তো পৌঁছে গেলাম। এটা হচ্ছে টুটবা গ্রাম পঞ্চায়েত অ্যান্ড এইটা হচ্ছে বেগুনিয়া স্কুল। তো এই হাই স্কুলে আমি এসেছিলাম আগে পরীক্ষা দিতে, বাট এখন অনেকদিন ধরে আসা হয়নি এদিকে। এটা প্রাথমিক বিদ্যালয় বেগুনিয়ার। চলো এবারে আমি বাড়ির দিকে যাই, অনেকটা চলে এসেছি।
দেখাই। এখানে গোরসন্ডার দুর্গা পুজো হয়। এখন প্রায় প্যান্ডেলও হয়ে গেলেনি, প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গেছে। এইখানে গোরসন্ডার পুজোটা হয়, দুর্গা পুজোটা, প্যান্ডেলের কাজটাও অনেকটা হয়ে গেছে অ্যান্ড কিছুটা হবে, যেহেতু সেপ্টেম্বরে আছে পুজো। সেপ্টেম্বরের কত 22 বা 26 ওরকম কিছু একটা আছে, পুজো আছে।